হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে সবাই অনেক খুশি এবং এক্সাইটেড ছিল, বাট হঠাৎ সবার মন অনেক খারাপ হয়ে যায়। তার কারণ হচ্ছে ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল, বাট সামথিং রিজনে ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। মন ভালো করার জন্য সবার পছন্দের আইটেম তৈরি করা হচ্ছে। অনেক পছন্দের আইটেমের মধ্যে আজকে তৈরি করা হচ্ছে খুদের ভাত এবং অনেক টাইপের ভর্তা। আই গেস এটা সবার অনেক পছন্দের, যেহেতু ভর্তা জিনিসটা সবার অনেক পছন্দ করে। তো আজকে ভর্তার আইটেমের মধ্যে ছিল বাদাম ভর্তা, আলু ভর্তা, কালো জিরে ভর্তা, মরিচ ভর্তা, আরও এক এক আইটেমের মনে মেবি 7 আইটেম ভর্তা তৈরি করা হয়েছে। সাডেন প্ল্যান হয়েছে, তো তার জন্য আর কি বেশি কিছু অ্যারেঞ্জ করা হয় নাই। হাতের কাছে যা ছিল তাই দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে। এখন হচ্ছে বেগুন ভাজতেছে অ্যান্ড হচ্ছে কুমড়ো ভাজতেছে। আগে হচ্ছে বাদাম ভাজা শেষ। এগুলোর মধ্যে বেশিরভাগ আইটেম হচ্ছে হাতে ভর্তা করা হয়, যেমন বেগুন, কুমড়ো, তারপর হচ্ছে আলু, এগুলো হচ্ছে হাতে ভর্তা করা হয়। তার জন্য এগুলো হচ্ছে আগে করতেছে। আর আজকে হচ্ছে আমার ওই আপু ভর্তা করতেছে না, যে সব সময় করে আর কি। আজকে অন্য একটা আপু করতেছে, যে হচ্ছে বেড়াইতে আসছে, তার হাতে ভর্তা অনেক মজা হয়। মানে আপুর ভর্তা মাখা দেখলে আমার জিভে পানি চলে আসে। এখন হচ্ছে বেগুন ভর্তা করতেছে। সব ভর্তায় আজকে হচ্ছে ঝাল কম দিয়ে করছে, বিকজ ঝাল হচ্ছে আপুরা খেতে পারলে, আমরা অনেকে হচ্ছে ঝাল খাই না, তার জন্য ঝাল কম দিয়ে করা হয়েছে। আমাদের বাসায় ভর্তার আইটেমের মধ্যে কালো জিরা মাস্ট বি থাকবেই। কালো জিরা হেলথের জন্য অনেক ভালো। এখন হচ্ছে মোস্ট ফেভারিট একটা ভর্তা, সেটা হচ্ছে বাদাম ভর্তা করা হচ্ছে। সব ভর্তাগুলোর মধ্যে বাদাম ভর্তাটা আমার বেশি পছন্দ। শুধু আমারই না, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এটা অনেক বেশি পছন্দ করে। আর বাদাম ভর্তাটার মধ্যে হচ্ছে বেশি পেঁয়াজ দিতে হয়, পেঁয়াজ দিতে বেশি মজা হয়। ভাই আমি ভয়েস ওভার কি দিই, আমার এখন অনেক খাইতে ইচ্ছা করতেছে। আর এটা হচ্ছে মরিচ ভর্তা, মানে যে যে ঝাল বেশি পছন্দ করে সে এক্সট্রা মরিচ ভর্তা নিয়ে খেতে পারবে। তাহলে আর ঝাল কম বেশি নিয়ে কারোর সমস্যা হবে না। আমাদের বাসায় সবসময় এক্সট্রা মরিচ ভর্তাটা করা হয়, মানে যে ঝাল বেশি খায় তার জন্য আর কি এটা। আরেকটা কথা গাইস, মানে কে কে খাইছো না খাইছো আমি জানি না, পাটাই মাখা ভাত আমার খুবই পছন্দ। এটা অনেকদিন পর আর কি অনেক আপুর একসাথে হয়েছি, তাই জন্য সেইগুলো অ্যারেঞ্জমেন্ট করে খাওয়া হচ্ছে। আবার কবে না কবে একসাথে হইতে আর জানি না, বাট এগুলো আছে সারা জীবন আর কি মনে থাকবে। আর আমার এই আপু ভর্তা বানানো সবসময় ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ অ্যাড করে, তার জন্য তো ভর্তাটা খাইতে একটু বেশি মজা লাগে। এখন হচ্ছে কালো জিরে ভর্তা করা হচ্ছে। আগে বলছিলাম এটা হচ্ছে হেলথের জন্য অনেক ভালো, যে না খান সেও ট্রাই করবেন। আগে আমি খেতাম না, বাট এখন ট্রাই করি খাওয়ার জন্য। ভর্তা করার পাশাপাশি এদিকে হচ্ছে ভাত রান্নার প্রস্তুতি চলতেছে, আই মিন খুদের ভাত যেটাকে বলে, সেটাকে এখন হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে দেন হচ্ছে শুকনো মরিচ অ্যাড করতে হবে। সেটাকে একটু ভাজা ভাজা করার পরে এখন হচ্ছে খুদের যে চালগুলো ছিল এগুলো হচ্ছে দিয়ে দিবে, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিবে। এখন এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ভালোভাবে মিশাইতে হবে আর কি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে হচ্ছে পানি দিয়ে দিতে হবে, পরিমাপ মতো যতটুকু পানি লাগে আর কি। এই তো এখন হচ্ছে ভাত রান্না কমপ্লিট, এখন হচ্ছে খাবারের পালা। জন্য হচ্ছে প্লেটে ভাত দিতেছে, দেন হচ্ছে ভর্তা। তাই ভর্তাগুলো দেখলে অনেক লোভনীয় লাগতেছে। সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। দুঃখের মাঝে সুখ খুঁজে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। এইসব আইটেমে খাবার দেখলে কার না মন ভালো হয়ে যাবে, যার যত মন খারাপ থাকে ভালো হইতে বাধ্য আর কি। মন ভালো করার একটা অন্যতম টেকনিক হচ্ছে খাবার খাওয়া, খেলে মন ভালো থাকে। আমি আর আমার আপু হচ্ছে একটার মধ্যে খাইতেছিলাম, মানে একটা ডালার মধ্যে। ভয়েস ওভার কি দিম, আমার তো এখন জিহ্বায় পানি চলে আসতেছে। আবার কবে সবাই একসাথে হবো, আবার কবে এভাবে খাবো জানি না। তো যাই হোক, ভিডিওটা আর বড় না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।